টেকনিশিয়ানদের এই যে কটা দিন কর্মবিরতি থাকবে তার সমস্ত দায়ভার বহন করতে চলেছে তুমি, কতটা সত্যি ঘটনাটা? দেখো, আমি একটা কথা বলি, এটা আমি আহ, কালকে যখন এই সিদ্ধান্ত হয়েছে, আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আমি মান্থলি পেমেন্ট পাই, আমার পেমেন্টটা তো আসবেই, আমার পেমেন্ট আমি খাবোই। তাহলে আমি খাবো, আর আমার পাশের বাড়ির লোকটা খাবে না, এটা শুধু আমার করে লিখে করবো, হ্যাঁ, আর মুখে বলবো, সেটা করলে হবে না। আমার এটা ট্রিগার করেছে আরো বেশি করে, তুমি এই ইন্টারভিউটা নেওয়ার আগে, এর আগেও আমি যেসব কাজের সঙ্গে যুক্ত বা আমার মনে হয়েছে এখানে একটু এগিয়ে যাওয়া উচিত, যখনই এসছে আমি প্রচার বিমুখ হয়েছি যে এইটা তো হয় না, এইটা তো আমার যে আশীর্বাদ গুলো আমি পাচ্ছি সেটা মনে হচ্ছে কেটে যাবে। কিন্তু যবে আমরা ওই ওই ইয়েতে বলো না, মালা দিয়ে আমি রাহুল যাদের শ্রদ্ধা জানাতে গেলাম এবং আমি একটা প্রতিবাদ জানালাম, সেই সময় সিংহভাগ আর্টিস্টই, টেকনিশিয়ান নয়, সাধারণ আর্টিস্ট, তারা ওই কাজটাকে বললো না, এটা ঠিক নয়, এটা সার্কাস হচ্ছে। তো সার্কাস যারা দেখায় তাদের টিকিট কেটে আমরা দেখতে যাই, কারণ ওই কাজটা আমরা করতে পারি না। আমি আমার মতো করে প্রতীকী বিপ্লব দেখিয়েছি, ওটা একটা প্রতীকী বিপ্লব, আমার কথা শোনা হয়নি এবং আমার ফোরামের কাছে আমি প্রতীকী বিপ্লব দেখিয়েছি, তার বিপ্লবের ফলও আমি নিশ্চয়ই পাবো। আমরা বিপ্লব দেখাবো না? একটা গণতান্ত্রিক দেশে বাস করি। আজকে কেন আমি এই কথা তোমার সঙ্গে বলছি, কারণ আমি কেন, তুমি ফোন করছো, আমি তোমাকে ইন্টারভিউ দিচ্ছি, এই কারণে এইটাও জানা উচিত যে যেহেতু এই কাজগুলোও করে, এরকম ঘুরি ঘুরি কাজ রয়েছে। আমার আমার যারা বন্ধু বান্ধব, ইন্ডাস্ট্রির নয়, বন্ধু বান্ধব, তারাও করে যায় এবং প্রচার বিমুখ গুলো এবার থেকে জানাবো যে আপনারা না এটা করুন। তাহলে হয়তো আপনাদের মনে হবে যে এটা আমাকে অনেক একজন পোস্ট করে আর ডিলিট করে যায়, পোস্ট করে মানে আমি আমার সহ অভিনেতার কথা বলছি, তার সাথে আমার পরিচয়ই নেই, পোস্ট করে ডিলিট করে দেয় যে মিডিয়ার ফুটেজ পাওয়ার জন্য গলায় মালা করে নিত। জিতু কামালের এই মুহূর্তে ভগবানের যা আশীর্বাদ, উম, সাধারণ মানুষের যা আশীর্বাদ, আমার ফুটেজ আলাদা করে দরকার হয় না, মানে দরকার নেই। আমি কাজ করতে পারছি, আমি তার জন্য কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে, বাবা মার কাছে, এবং আমার প্রচুর ফুটেজ, প্রচুর মাইলেজ আমি পাই। তা এইটা করে মাইলেজ আমি করতে যাইনি, কিন্তু আমি খুব ব্যথিত নই, এইটা এক্সপেক্টেড আমার কাছে। কিন্তু এবার থেকে এটা জানান দেবো, হ্যাঁ এটা সত্যি যে আমার যারা জুনিয়র টেকনিশিয়ান রয়েছে, যারা খুব কম ইনকাম করে, আমি খালি অবাক হয়ে যাই তারা সংসারে গিয়ে সংসারে মানুষের মুখে হাসি ফোটায় কি করে, তারা কিন্তু তাও হাসি ফোটায়। আর প্রচুর টেকনিশিয়ানের সন্তান আমার আমার সঙ্গে আসে, ছবি তুলতে আসে, আমাদের ইউনি অনেকের সাথেই আসে। তো তাদের প্রতি, তাদের মুখগুলোর কথা কালকে আমার মনে পড়ছিল যে তারা তো এই হঠাৎ কর্মবিরতি, হঠাৎ মুখ শুকিয়ে গেছে। কিন্তু এই বিরতিটা, কর্মবিরতি, এটাও দরকার। কারণ পেটের খিদে 2-3 দিন আমরা চেপে রাখতে পারবো, কিন্তু জীবন চলে গেলে তখন তো আর কিছু বলার থাকবে না। তাই এই বিপ্লবটাও দরকার, এই সংগ্রামটাও দরকার। তার সঙ্গে এদের মুখের দিকে তাকিয়ে শুধু আমি খাবো আর ওরা খাবে না, যেহেতু আমার ইনকামটা হচ্ছে, আমার মাস গেলে ইনকাম হবে, আমার যদি না হতো আমি কোথা দিয়ে দিতাম। তো হবে যখন আমি শেয়ার করবো সেটা, আমরা একসাথে খাবো, নুন ভাত খাবো একসাথে, ডাল ভাত খাবো একসাথে খাবো, এই প্রয়াস তাই জন্যই নেওয়া। কি করবো, কোথায় যাবো এসব নিয়ে? এর পরেও প্রশ্ন উঠবে, দেখো বিধানসভা ভোটের সব কিন্তু টিকিট বেরিয়ে গেছে। এখন ইচ্ছে নেই যে আমি এটা নিয়ে একটা টিকিট পেয়ে গেলাম হঠাৎ করে, সব রকমের ভেবেই আমি এটা করেছি যে মানুষ এটা নিয়েও ট্রল করতে পারে। মানুষ নয়, মানুষ ট্রল করে না, মানুষ প্রচন্ড আমাকে ভালোবাসে। কিছু সংখ্যক আর্টিস্ট আছে যারা এটাকে অন্য চোখে দেখে, আমার মনে হয় তারা তারা এই কাজটা করে উঠতে পারছেন, আমার মনে হয় তাদেরও করা উচিত, এগিয়ে আসা উচিত। কতটুক যাবে আপনার কাছ থেকে? আজকে রোদ্দুর বলে একটা ছেলে হসপিটালে ভর্তি ছিল, আমি চাইনি কোন ধরনের কোনো প্রচার, ওর মা বলেছিল বলে সবাই জানতে পারলো। তো সেখানেও অর্থ আমার নিজের ইনকাম থেকে দিয়েছি, আমার ইনকাম আছে, আমি দিয়েছি। এটা আর নতুন কিছু নয়। এরকম বহু মানুষ রয়েছে আমার সঙ্গে, আমি যাদের সঙ্গে থাকতে ভালোবাসি, আড্ডা দিতে ভালোবাসি। আমার একটা মনে হবে যেন গিভেন্টেক কলেজ থেকে আড্ডা দিতে পারবো। এক কুড়ি রয়েছেন, এক বুড়ো রয়েছেন, একটা বাচ্চা রয়েছেন, তাই জন্যই করা, মানে যারা সারাদিন আমার জন্য এত কিছু করে তাদের জন্য এটা কিছুই নয়। তবে দাদা, এরই সঙ্গে একখানা বড় জিনিস, অনেক শিল্পী তো তোমার সেদিনে কে ওখানে বসাটাকে মানে অন্যভাবেও দেখেছেন, তারা সেটাকে নিয়ে কটাক্ষ করেছেন বা সেটাকে নিয়ে বিরূপ মন্তব্য পোষণ করেছেন, যে সেই দিনটা ছিল না নিজের কথাটা বলার। তুমি এটাকে নিয়ে কি বলবে? দিনটা ছিল, তারা ঠিক করে দেবে, আমি সেই দিন যাবো, আমার সঙ্গে থাকবেন তো তারা? কোন দিনটা ছিল আমাকে বলে দিই।
আমি তো 16 তারিখে ইয়েতে জানিয়েছি, আমার ফোরামে জানিয়েছি, আমি তার আগে থেকে ভুক্তভোগী। 16 তারিখ থেকে এতগুলো দিন, তারপরে প্রচুর ফেসবুকে লেখা হয়েছে 16 তারিখের পর। 16 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেখানে আমি খুব ইয়ের সঙ্গে বলছিলাম আর কি, গর্বের সাথে বলছিলাম আমার তো ফোরাম আছে, আপনারা যেভাবে কথা বলতে পারেন না, আপনারা গালি দিতে পারেন না, মানে এতটাই আমার কনফিউজ করছিল আমার ফোরাম আমার পাশে দাঁড়াবে। সেই মুহূর্তে দাঁড়ায়নি, আমাকে আশ্বাস দিয়েছে, বাধা আশ্বাস দিয়েছে। আরো ফোরামে যারা আছেন তারা আশ্বাস দিয়েছেন এটা নিয়ে বসা হবে এবং কাটাছেঁড়া হবে। তো ঠিক আছে, এইটাও তো অনেক আমার। তো যারা কটাক্ষ করা তারা কটাক্ষ করবে এবং করতে না পারলেই কটাক্ষ করবে। আমি এই কাজগুলো করে আসছি, এগুলো করুন না, পুরোটাই বাড়িতে নিয়ে যাবেন। তাদেরকে বলছি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। আমার বাড়িতেও কিন্তু এমন নয় আমি কুবেরের সন্তান, আমার বাড়িতেও অর্থ দরকার হয়, আমার বাবা মাও কিন্তু আমার দিকেই তাকিয়ে থাকেন। তো আমার তো টাকার দরকার, অর্থের দরকার, কিন্তু যদি থাকে, যদি পারি, কেন পাবো না?